স্বভাব আর মানুষের স্বভাব যা তাগাদা হলো আল্লাহকে চেনা। প্রত্যেকটা মানুষের মধ্যে এটা বাই নেচার আল্লাহকে চেনার একটা যোগ্যতা দিয়েছেন। কেউ সেই যোগ্যতাকে ব্যবহার করেছে, কেউ করে নাই। তো ইনসানিয়তের অপর নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর বুকে যেদিন থেকে মানুষের যাত্রা শুরু, সেদিন থেকে ইসলামের যাত্রা শুরু। সুতরাং আজকের এই জমানায় কতগুলো ভণ্ড মিথ্যা দাবি আমাদের সামনে আনা হয়েছে সুন্দর সুন্দর শব্দ দিয়ে। এই সমস্ত শব্দের মধ্যে একটা হলো মানবতাবাদ বা মানবাধিকার। মানবতা মানেই ইসলাম, ইসলাম মানেই মানবতা। পৃথিবীর প্রথম মানব, তিনি পৃথিবীর প্রথম মুমিন এবং মুসলিম ছিলেন। পৃথিবীর প্রথম মানব কখনো হিন্দু ছিল না। পৃথিবীর প্রথম মানুষ কখনো বৌদ্ধ ছিল না। পৃথিবীর প্রথম মানব কখনো খ্রিস্টান ছিল না। পৃথিবীর প্রথম মানব কখনো ইহুদি ছিল না। পৃথিবীর প্রথম মানব কখনো তিনি নাস্তিক ছিল না, মূর্তি পূজক ছিল না। সেজন্য আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করি। তিনি আমাদের মানুষত্বের যে পূর্ণাঙ্গ দাবি, মানবতার পূর্ণাঙ্গ দাবি হচ্ছে ইসলামে ফিরে আসা। আমরা সেই মানবতার মর্যাদাকে আমরা রেখেছি আমরা, কারণ মানুষ মানে সে আল্লাহকে চিনতে হবে। আর যে আল্লাহকে চিনবে না সে না মানুষ, সে মানুষ না, সে জন্তুও না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জন্তু, জীব জন্তু পর্যন্ত আল্লাহকে চিনে। এটা পিপিলিকা, তারও কিন্তু একটা মন আছে, তারও কিন্তু একটা অন্তর্দৃষ্টি আছে, তারও বুদ্ধিশুদ্ধি আছে। প্রত্যেকটা জন্তু তার রবকে চিনে। এই জন্য কবি বলেছেন ফায়া আজাবান কাইফা ইউগনাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু ওয়ালিল্লাহি ফি কুল্লি তাহরিকাতিন ওয়া ফি কুল্লি তাসকিনাতিন লাহু শাহিদু ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। এবং ফার্সি কবি বলেছেন বরগদার খান সাবস در نظر হুশিয়ার হর ওয়ারকে দফতরেস্ত মারিফতে কিরদাগার। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর মানবতার সবক লুকায়িত রয়েছে। শুধু মানুষ এমন একটা প্রজন্ম, এমন এক জাতি, যেই জাতি দুই ভাগে বিভক্ত। মানুষের মধ্যে কিছু মানুষ ইমানদার, আবার কিছু মানুষ হলো বেঈমান। কিন্তু পৃথিবীর কোন সৃষ্টি জগতের মধ্যে কোনো গাছ দুই ভাগ নাই। কিছু গাছ মুমিন, কিছু গাছ কাফের, এরকম নাই। পৃথিবীর কিছু মাছ, সমুদ্রের কিছু মাছ মুসলমান মাছ, আর কিছু মাছ কাফের, এরকম না। সমস্ত মাছ ইমানদার। সমস্ত তরুলতা, গরু ছাগল, জীব জন্তু, কীট পতঙ্গ, সব মখলুক আল্লাহর এক ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। স্বেচ্ছায় এবং অনিচ্ছায় তারা আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য। তারা সেই ঈমান তারা আনয়ন করেছে। এবং কোরআনে কারিমে আছে প্রত্যেক বস্তু সালাত আদায় করে। প্রত্যেক বস্তু, গাছ সালাত আদায় করে, পাহাড় সালাত আদায় করে। এবং পরিষ্কার কোরআনে আছে যে পাখি যেগুলো আকাশে ওড়ে তারাও কিন্তু সালাত আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা তাদের তাসবিহ, তাদের জিকির এবং তাদের সালাত তোমরা বুঝতে পারছো না। দুর্ভাগ্য মানব জাতির। এই মানব জাতির উপরে আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম কাঠামো, স্ট্রাকচার, গরুর একটা কাঠামো আছে, ছাগলের একটা কাঠামো আছে, বিড়ালের কাঠামো আছে, কুমিরের কাঠামো আছে, মাছের কাঠামো আছে, গাছের কাঠামো আছে, প্রত্যেকটা বস্তুর কাঠামো আছে। আল্লাহ বলেন সবার যে বডি যে স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে উত্তম বডি স্ট্রাকচার হচ্ছে মানুষের। আহসানি তাকওয়িম। আমার ভাইয়েরা, যেই জাতিকে সবচেয়ে বেশি আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, সেই জাতি সবচেয়ে বেশি বেয়াদবি করেছে আল্লাহর সাথে। মানুষের মতো বেয়াদবি আর কোনো অন্য কোনো জাতি প্রজাতি করে নাই। মানুষ এবং জিন সবচেয়ে বেশি বেয়াদবি করেছে আল্লাহর সাথে।
ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতুদ দুনিয়া। হে ও ম্যানকাইন্ড, হে মানব জাতি, তোমাদের বিদ্রোহ, তোমাদের বেয়াদবি, তোমাদের রিভোল্ট এবং তোমাদের এই আত্মঘাতী আচরণ, এটা তোমাদের নিজেদের বিরুদ্ধে। আমার ভাইরা, আজ আমরা তৌহিদের মিম্বরে এখানে দাঁড়িয়েছি এই কথা বলার জন্য, যারা আজ বাংলাদেশকে পরিচয় করতে চায় আমি আগে বাঙালি, মিথ্যা কথা, আমি আগে মুসলমান, তারপর বাঙালি। যারা বলতে চাই আগামী বাংলাদেশি, তাদেরও জানা উচিত আগামী মুসলমান, পরে বাংলাদেশি। আমাদের কোনো পরিচয় নেই, আমাদের প্রথম পরিচয় ইসলামের। অতি শীঘ্রই, অতি সম্প্রতি হিন্দুদের দুর্গাপূজা শেষ হয়েছে। এখন তাদের যে আবেগ, উচ্ছ্বাস, মায়া, ভালোবাসা দুর্গার প্রতি, মূর্তির প্রতি ছিল, সেটাকে তারা বিসর্জন দিয়ে ফেলছে বুড়িগঙ্গা নদীতে, নাকি আমাদের বঙ্গোপসাগরে। আমি কোনো ধর্মকে ক্রিটিসাইজ করতে চাই না, আমার এটা হাদিসের কোরআন শরীফে নিষেধ যে তাদের প্রভুদেরকে তোমরা গালাগালি করিও না। আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কোনো নাস্তিককে ক্রিটিসাইজ করবেন না, কোনো হিন্দুকে, বৌদ্ধকে ক্রিটিসাইজ করবেন না। আমরা দাঁড়ি, আমরা কি, আমরা যুক্তি দিব, আমরা অসভ্য না, আমরা কি না, অভদ্র না। যারা মিথ্যুক, সে গালাগালি করে টিকে থাকতে চায়, কথা ঠিক কিনা? আমাদেরকে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদকে গালাগালি করে টিকে থাকতে হবে না। আমরা সত্য, আমরা গালি দিতে জানি না। আমরা আমাদের রেশন যুক্তি আছে, আমাদের আত্মা আছে, আমাদের চোখ শুধু কপালে না, আমাদের চোখ আছে আমাদের হৃদয়ে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আজকে অনেকে বলতে চায় যে আমি ধর্মান্ধ না। এই শব্দ নাস্তিকদের শব্দ, নাস্তিকদের কোন শব্দ কোনো মুমিনের কণ্ঠে উচ্চারিত যাতে না হয়। আমাদের মাননীয় ধর্মোপদেষ্টা ভুলে এই স্ট্রিম অফ টাং তার হয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন, তাকে সাধুবাদ জানাই। আগামীতে কোন মুসলিম স্কলারের মুখে, কোন ইমানদারের মুখে, এমনকি কোন বিএনপির মুখে, কোন জামাতের মুখে, কোন আওয়ামী লীগের মুখে যাতে আমরা এই শব্দ শুনতে না পাই যে আমি ধর্মান্ধ না। এটা কিসের শব্দ? আবার নাস্তিকদের শব্দ কেন তোমার? আল্লাহ গালি দিয়েছেন যারা বলে, কথায় কথায় ধর্মান্ধ বলে, কথায় কথায় মৌলবাদী বলে, কথায় কথায় ইসলামকে যারা জঙ্গিবাদ বলে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন, আরো ১,৫০০ বছর আগে গালি দিয়েছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তারা হলো অন্তরান্ধ। প্রথম আলো এই বাংলাদেশে ধর্মান্ধ শব্দ প্রচার করেছে, জেলিয়া স্টার ধর্মান্ধ শব্দ প্রচার করেছে, ৭১ টিভির, সময় টিভি সব, সকল নাস্তিক, বামপন্থী, রামপন্থী এই মিডিয়াগুলো হাসিনাকে ১৬ বৎসর আমাদের মাথায় চাপে রেখেছিল এই সাংবাদিক গোষ্ঠী। এই নাস্তিকরা ৮০ ভাগ সাংবাদিক, মিডিয়া জগৎ, যারা এই বিগত পতিত স্বৈরাচারে তারা দূষর ছিল। তারা, এটা স্পষ্ট কথা, তারা কিছু কিছু টার্ম, কিছু কিছু শব্দ, আমার বয়স এখানে ৫১ বৎসর বয়স, আমার বিগত ৪০ বৎসর, আমার যখন ১০ বছর বড়, আরও আগে থেকে জিয়াউর রহমান যখন মারা যায়, যেদিন মারা গিয়েছে সেদিন থেকে আমি পত্রিকা পড়া শুরু করছি। আমি আমার জীবনের প্রথম পত্রিকা আমি দেখছি চট্টগ্রামের একটা দৈনিক পত্রিকা, ১৯৮১ সালের মে মাসের পত্রিকা, মে মাস বা জুন মাসের ১ম তারিখ, জিয়া মারা গিয়েছেন হয়তো। যাই হোক, তাহলে চিন্তা করেন আমার কতদিন ধরে এই পত্রিকাগুলো আমি পড়ি। এই পত্রিকা এবং প্রিন্ট মিডিয়াগুলো এক একটা শব্দ বিষ বাষ্প ছড়ায়। আপনারা সবাই সতর্ক থাকবেন, তৌহিদের পাহারাদাররা সাবধান থাকবেন। কোনো মিডিয়া যদি জঙ্গি জঙ্গি আবার রব তুলে তাকে ঘেরাও করবেন আপনারা। এরা প্রথমে জঙ্গি শব্দ বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে, এরপরে আপনাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য তারাই কিন্তু সেই ক্ষেত্র তৈরি করে। কিন্তু আমি দেখছি প্রশাসন তো আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। হেফাজত ইসলামের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি কারাগার থাকতে হয়েছে আমাকে, ওলামাদের মধ্যে। আমি এটা গর্ব করতে চাই না, আমার চেয়েও মর্দে মুজাহিদ হলো এখনো কাশিমপুর কারাগারে ওই আশিকে রসুল, যারা যখন বাংলার মাটিতে রসুলের ইজ্জতের আঘাত উঠেছে, তখন আমাদের কিছু মর্দে মুজাহিদ, এরা কোনো মাদ্রাসার শেখ হাদিস ছিল না, এরা কোনো রাজনৈতিক দলের নেতা ছিল না, এরা কোনো কবি মাদ্রাসার নামি দামি ছাত্র ছিল না, এরা কোনো সংগঠনের আমির মহাসচিব ছিল না। তারা অখ্যাত
অপরিচিত কিছু যুবক ছিল, বাংলার জমিনে যখন আল্লাহর রসুলের নামে কটূক্তি করা হলো তখন তারা তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমার ভাইরা, ওই সমস্ত ভাইদের মুক্তির দায়িত্ব আপনাদের কাঁধে রয়েছে। কিন্তু আজ কারাগার থেকে যারা মুক্ত হয়েছে, আমি মামুনুল হক সাহেব, জুনায়েদ হাবিব এবং আমাদের সাখাওয়াত সুলতান রাজি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যারা কারাগার থেকে মুক্ত হয়েছেন, আমি আপনাদের সাথে ছিলাম, আপনারা সেসব বন্দীদেরকে আপনারা দেখে আসছেন। আমি ভণ্ডামি করতে পারবো না, আমি সত্য কথা উচ্চারণ করতে আমি বাধ্য। আমার যে সমস্ত ভাইয়েরা, হেফাজতের যে সমস্ত নেতারা, নেতৃবৃন্দ আমার মজলুম ভাইদেরকে কাশিমপুর কারাগার থেকে এসেছেন, প্রত্যেক হেফাজতের নেতাদের প্রধান দায়িত্ব হলো সেই সব মুসলিম ভাইদেরকে মুক্ত করা। মনে রাখবেন, আপনার এই নেতৃত্ব যদি মুসলিমদের উপকারে না আসে, কাল কিয়ামতের দিন আপনি হাউজে কাউসার পারে দাঁড়াতে পারবেন না। আপনি শুধু আপনার কথা বললে শুধু হবে না, কাজ করতে হবে। আজ আমরা বের হয়ে এসেছি, কারাগার থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন, আমরা মুক্ত বাতাসে আছি। কিন্তু যারা আমাদের চেয়ে বেশি যারা ত্যাগ দিয়েছে, আমাদের চেয়ে বেশি যারা আজকে কষ্ট পাচ্ছে, মানুষের আর্তনাদ, ইসলাম এই দেশে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক নির্যাতনের শিকার। কে বলেছে হিন্দুদের মন্দির আঘাত করা হচ্ছে? কে বলেছে হিন্দুদেরকে জুলুম করা হচ্ছে? কে বলেছে হিন্দুদের অধিকার নষ্ট করা হচ্ছে? এই দেশে জুলুম করা হচ্ছে মুসলমানদের উপরে, অধিকার নষ্ট হচ্ছে মুসলমানদের, নিপীড়ন করা হচ্ছে মুসলমানদের উপরে। আমার ভাইরা, কারাগারে গিয়ে দেখুন, আমি ভিকটিম। বিগত হাসিনা সরকার পতনের পরে আমাদের শত শত ভাই কারাগার থেকে মুক্ত হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে সন্ত্রাসবাদ মামলায়, ভুয়া মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। যখন তারা কারাগার থেকে বের হলো, এই কুখ্যাত শয়তান মিডিয়া বলতে লাগলো জঙ্গিরা সব কারাগার থেকে বের হয়েছে। আপনি কারাগারে গিয়ে যান, একজন হিন্দু খুঁজে পাবেন না যার বিরুদ্ধে সন্ত্রাস দমনে মামলা করা হয়েছে। কোন হিন্দু খুঁজে পাবেন না যাকে গুম করে খুন করে হত্যা করা হয়েছে। আমার আলামিনকে, আমাদের কিশোরগঞ্জের মৌলানা, এরকম আর অনেক মৌলানাকে গুম করে খুন করে তাদের লাশকে গোপন করে ফেলা হয়েছে, তাদের লাশ। আমি সিটিটিসি কাউন্টার টেররিজমের নাম ধরে বলতে চাই, এই কাউন্টার টেররিজম গুন্ডা বাহিনী থেকে সাবধান করে দিচ্ছি। আলামিনকে যারা হত্যা করেছ, তার লাশ কোথায় আছে বলো? তার লাশ কোন নদীতে ফেলেছো তোমরা? তোমাদের হিসাব দিতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের হামিদি সাহেব, তার সাথে দেখা করেছেন। ভয় পাচ্ছেন নাকি আপনি? তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম, আপনাদের সরকার যারা আছেন, আপনাদেরকে দাবি দিব অনতি বিলম্বে প্রত্যেকটা গুমের বিচার করতে হবে, খুনের বিচার করতে হবে। গুমের বিচার নাই, খুনের বিচার নাই, জুলুমের বিচার নাই, শেখ হাসিনার মামলার কোনো খবর নাই। এরা এখন জঙ্গি খুঁজতেছে আবার নতুন করে করে। আমরা কেউ হিজবুত তাহরির করি না, আমি কেউ হিজবুত তাহরির করতে বলবো না। এই দেশে উলামায়ে কেরামের শত বৎসরের রক্তাক্ত সংগ্রামের ইতিহাস আছে, উলামায়ে কেরামের দাওয়াতের ইতিহাস আছে, উলামায়ে কেরামের তাবলীগ করার ইতিহাস আছে, উলামায়ে কেরামের শত বৎসরের মাদ্রাসার খেদমত করার ইতিহাস আছে, খানকার ইতিহাস আছে। এই দেশের খানকা ওলামাদের, এদেশের তাবলীগ ওলামাদের, এদেশের রাজনীতি ওলামাদের, এই দেশে ইসলামের সব জাগরণ ওলামাদের। কথা ঠিক কিনা? ওলামাদের বাংলাদেশে ইসলাম কিভাবে বিজয়ী হবে সেটা ওলামারা ঠিক করবেন। কথা ঠিক কিনা? মাঝখানে হিজবুত তাহরির আসলো, এসে তারা খেলাফত বলতেছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা নিজেরা কোনো ব্যানার টানার না বানাইয়া ওলামাদের নেতৃত্ব তোমরা কাজ করো। তাদেরও তো উদ্দেশ্য শরিয়া কায়েম করা। কথা ঠিক কিনা? খেলাফত প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তারপরও তারা একটা ইসলামী দল, তারা তাদের মতো তারা কাজ করতে লাগলো। এখন হিজবুত তাহরিরের যে মিডিয়া সমন্বয় ছিল, তাদের ধরে জঙ্গি বানিয়ে তাকে আবার কারাগার ঢুকিয়ে দিল। অথচ এই সংগঠন কোনো সশস্ত্র সংগঠন নাকি।
কোনো কি নয়। হিজবুত তাহরীর বাংলাদেশে আমরা কেউ করি, এখানে কেউ করি আমরা, কিন্তু এটা তো সত্য। এটা কি সশস্ত্র সংগঠন? এটা অন্য একটা ইসলামী সংগঠন। হিজবুত তাহরীর নিষিদ্ধ হলে লেনিনবাদী সব সংগঠন নিষিদ্ধ করতে হবে, গাদানি নিষিদ্ধ করতে হবে, কাদে নিষিদ্ধ করতে হবে। জামাত ইসলামী যখন নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, ঠিক পতনের আগে, মনে আছে আপনাদের? জামাতের সাথে আমাদের কি মিল আছে? সব জায়গায় আছে মিল, আছে মিল নাই আমাদের। জামাতের চিন্তাধারার সাথে আমাদের অনেক অমিল, কিন্তু যেদিন শেখ হাসিনা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো এক বাক্যে সমস্ত ইসলামপন্থী ওলামায়ে কেরাম, আমরা সেটার বিরুদ্ধে করেছিলাম। কথা ঠিক কিনা? আমি লিখেছিলাম জামাত নিষিদ্ধ হলে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে। যে কোনো ইসলামী দলকে ঠাস করে জঙ্গি বলে নিষিদ্ধ করে দিবে। অথচ এই লেনিনপন্থী বাংলাদেশে 71 সালের স্বাধীনতার পর আপনার বুকে হিম্মত রাখবেন, হিম্মত রাখতে পারবেন তো? ইতিহাস জানতে হবে। জঙ্গি বললে আপনার ভয় পান কেন? আপনারা কেন? আপনি কি যুদ্ধ করতেছেন এখানে? আপনার হাতে কি গুলি আছে? আপনাদের হাতে? বাংলাদেশে প্রথম জঙ্গিবাদের সূচনা করছিল কারা? কমিউনিস্টরা। কারা? সেই কমিউনিস্ট জঙ্গি সংগঠনের নাম হচ্ছে জাসদ। বাংলাদেশের প্রথম জঙ্গি সংগঠনের নাম কি? জাতীয় সমাজতান্ত্রিক দল। এবং সেই জঙ্গি সংগঠনের অন্যতম জঙ্গি হলেন হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু সে তো গ্রেপ্তার হয়েছে, ঠিক কিনা? সর্বোচ্চ তার শাস্তি তাকে পেতে হবে। তাকে এই বাংলার জমিনে বহু মুসলমানের ফাঁসি হয়েছে বিগত 16 বছরে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেই বাংলার মাটিতে ফাঁসি দেওয়া হয়েছে, সেই বাংলার মাটিতে এইসব কমিউনিস্ট নাস্তিক জঙ্গিদের ফাঁসি কার্যকর করতে হবে। আমরা হেরে যাচ্ছি এই বাংলার মাটিতে। কেন হেরে যাচ্ছি? আমাদেরকে কি আমেরিকার ড্রোন আক্রমণ করতেছে? এখানে ভারতের সৈন্য ঢুকে পড়ছে, বিদেশিরা কোনো মিসাইল মারতেছে আমাদেরকে। আমরা হেরে যাচ্ছি দুটো কারণে। কয়টা কারণে? দুটো কারণে। এক নম্বর, দালাল মিডিয়ার কারণে। এই দালাল মিডিয়া মানুষের চেতনাকে মিথ্যা মিথ্যা নেগেটিভ তৈরি করে মানুষের চেতনাকে আপনার বিরুদ্ধে নিয়ে দিচ্ছে। 2 নম্বর, এই দেশে আমরা হেরে যাচ্ছি আমাদের নিজেদের মনটা কুতুকাতু, মানে হীনমন্যতার শিকার, ভীতু মন, আমরা কাপুরুষ মন আমাদের। এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ শাহজালালের, শাহ মখদুমের, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। সুতরাং এখানে আমরা মনে করি এই বাংলাদেশটা আওয়ামী লীগের বাংলাদেশ, কখনো বিএনপির বাংলাদেশ, কখনো তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশ। যারা আসুক না কেন সবাই কিন্তু শাহজালালকে শ্রদ্ধা করে এখানে থাকতে হবে। এখানে শাহজালালের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করতে হবে। এই বাংলাদেশের অতীত ইতিহাসে আপনি দেখবেন যারা আজকে গর্ব করে মুক্তিযুদ্ধের চেতনার নামে উন্নয়ন উন্নয়ন, বাপরে বাপ, শেখ হাসিনার চাপাবাজিতে 16 বছর আমার কান নিজে অর্ধেক নষ্ট হয়ে গেছে। উন্নয়ন উন্নয়ন শুনতে শুনতে আমার দুটো কান নষ্ট হয়ে গেছে। আমি চিন্তা করি কানে কেন কম শুনি, চিন্তা করি হাসিনার উন্নয়ন উন্নয়ন শুনতে শুনতে কান দুটো কি হয়ে গেছে। রিমান্ডের নির্যাতনের কান দুটো নষ্ট হয় নাই, শুধু এদের মানে চাপাবাজিতে, উন্নয়নের চাপাবাজিতে। আমি আপনাদেরকে শিক্ষিত সমাজ, আপনি মূর্খতাপূর্ণ কথা বলতে চাই না। বাংলার জমিনের কয়েকশো বছর ইতিহাসকে সামনে রাখেন। এই বাংলার জমিনে আওয়ামী লীগ বিএনপি শাসন করার আগে, বাংলাদেশ শাসন করার বাংলাদেশের দলগুলো রাষ্ট্র পরিচালনা করার আগে এই দেশ শাসন করছে পাকিস্তানিরা। কথা ঠিক কিনা? পাকিস্তানিদের আগে ব্রিটিশরা, ব্রিটিশদের আগে মুঘলরা, মুঘলদের আগে এই ইসলামিক সালতানাত ছিল, হ্যাঁ, এই তুর্কি সালতানাত, তুর্কি ছিল। এরপর আফগানরা শাসন করছে বাংলাদেশকে, আফগানরা শাসন করছে, মোগলরা শাসন করছে, তুর্কিরা শাসন করছে। তার আগে হিন্দুরা শাসন করছে। কারা শাসন করছে? হিন্দুরা। হিন্দুদের মধ্যে আবার সেন, গুপ্ত, মৌর্য, এরকম বিভিন্ন শ্রেণী আছে। আবার এই বাংলাদেশকে বেশ কিছুদিন বৌদ্ধরা শাসন করছে। কারা শাসন করছে? বৌদ্ধরা। আমার ভাইয়েরা, বাংলার জমিনের 1000 বছরের ইতিহাসের সবচেয়ে উন্নয়নের বয়স ছিল, উন্নয়নের জোয়ার ছিল কোন সময় জানেন? হ্যাঁ,
সেটা ছিল এই ৪৯ বৎসর হযরত মাওলানা কারি আল্লামা মুফতি হযরত মাওলানা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির ৫০ বছরের শাসনামলে শায়েস্তা খান যতদিন এই বাংলার গভর্নর ছিলেন, সেটাই ছিল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলার সম্পদ লুটপাট করে ব্রিটিশরা তৈরি হয়েছে। যেই ব্রিটিশ থেকে আজকে আমরা আমাদের সিলেবাস ভিক্ষা নিচ্ছি, যেই ব্রিটিশ থেকে আজকে আমরা গণতন্ত্র ভিক্ষা নিচ্ছি, যেই ব্রিটিশ থেকে আজকে আমরা আমাদের অর্থনীতি এবং সুদভিত্তিক অর্থনীতি ভিক্ষা নিচ্ছি, সেই ব্রিটিশরা ডাকাত আমাদের সম্পদ লুট করে তারা তাদের সভ্যতাকে তারা বিনির্মাণ করেছিল। সেজন্য ইতিহাস পড়তে হবে। অতীত ইতিহাসে এই বাংলার জমিনকে উন্নয়নের একদম সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল ইসলাম। শায়েস্তা খান বাংলাদেশকে কেন উন্নত করেছেন, কেন পেরেছেন? যেহেতু পিছনে কে ছিল? একজন খলিফাতুল মুসলিমিন ছিল। তত্ত্বাবধায়ক সরকারে কিছু হুতুম পেশা যুক্ত হয়েছে এখানে, এরা আন্দোলন ছিল না। আরে ১৭ বৎসর মেরে খেয়েছি আমরা। ২০০৯ সালে আমি গ্রেপ্তার হয়েছি, আওয়ামী লীগ যে বছর ক্ষমতায় আসে ২০০৯ সালে গ্রেপ্তার হয়েছি। এই বাচ্চারা তখন কিন্তু যারা আজকে বিভিন্ন এদের নাবালক ছিল, এরা অনেকেই এখন ইউনূস সাহেবের আশেপাশে অনেকে দাবি করতে চায় কেমন বাংলাদেশ হবে, কেমন বাংলাদেশ হবে, তোদের থেকে শিখতে হবে না, কেমন বাংলাদেশ। এদেশের কৃষকরা, এদেশের সাধারণ আলেম ওলামারা বলে দেবে কেমন বাংলাদেশ হবে। এই দেশের বাংলাদেশ তৌহিদ জনতার বাংলাদেশ, কৃষক সমাজের বাংলাদেশ, শ্রমিকদের বাংলাদেশ, গরিব মানুষের বাংলাদেশ। গরিব মানুষের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। আজকে শরীয়ত বললে, খেলাফত বললে আজকে ভয় পেয়ে যায়। খেলাফত ভয় পাচ্ছে কিনা? মানুষ ভয় পেয়ে যাচ্ছে অনেকে। শরীয়ত বলা যাবে না, খেলাফত বলা যাবে না। এখন সেই ভয়ে আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত এখন শরীয়ত খেলাফত বলা ছেড়ে দিচ্ছে। এখন তারা বলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো বলা শুরু করছে। এখন নতুন বয়ান সামাজিক ন্যায় বিচার, ইটা খিতা আবার মানবিক মর্যাদা, ইটা খিতা, এটা কি আবার? তারপরে সাম্য, সাম্য এটা কি? সাম্য এটা কি? তিনটা শব্দ বলার দরকার নাই তো। সাম্য একটা বলে আবার নিঃশ্বাস নিলাম, এরপরে মানবিক মর্যাদা, এরপরে সামাজিক ন্যায় বিচার। এক শব্দকে আমরা বলতে পারি না শরীয়ত খেলাফত। যারা বলে শরীয়ত খেলাফত ব্যাকডেটেড, এটা ১৫০০ বছর আগে। আমি তো প্রমাণ করে দিলাম শায়েস্তা খান কি ১৩০০০ বছর আগে ছিল? উনি কি ২০০০ বছর আগে? শায়েস্তা খানের বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গিয়েছিল। কেন? যেহেতু তখন কি ছিল? খেলাফত প্রতিষ্ঠিত ছিল নাকি গণতন্ত্র ছিল? বাংলার ১০০০ বছর ইতিহাসে যতদিন এই বাংলার জমিনের মানুষ ধনী ছিল, শরীয়তের ঠেলায় নাকি গণতন্ত্রের পুঁজিবাদের ঠেলায়? এটা তো আমাদের ইতিহাস। আর যদি শরীয়ত কায়েম হয়, আমি জিহাদের কথা বাদ দিচ্ছি, এখন আমি নামাজের কথা একটু রাখতেছি, একটু অন্য বিষয় কোরআন শরীফ তেলাওয়াত, হজ, রমজান সব রাখতেছি। অর্থনীতির কথা আসেন। এই বাংলার জমিনে যদি শরীয়ত কায়েম হয়, শরীয়ত কায়েম হলে এই দেশের প্রত্যেকটা ধনী মানুষ যাকাত দিতে বাধ্য থাকবে। কথা ঠিক কিনা? এই দেশের প্রত্যেকটা ধনী যদি যাকাত দেয় বাধ্যতামূলক, এই দেশে গরিব মানুষ বাড়ি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে। যারা আজকে হাসিনার রেজিমের পতনের পরে, শেখ হাসিনার দুঃশাসনের পতনের পরেও একটা সুযোগ ছিল শরিয়ার আওয়াজকে তোলার জন্য, সুযোগ ছিল বাংলার জমিনে ইসলামের আইনের কথা বলার জন্য। আমরাও বই বয়ে যাচ্ছি ইসলামপন্থীরা। আমার দুঃখ উপদেষ্টাদেরকে নিয়ে নয়, আমার দুঃখ যারা সমন্বয়ক ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে নয়, আমার দুঃখ বাংলাদেশ মিলিটারিকে নিয়েও নয়। আমার দুঃখ হলো ইসলামপন্থীদেরকে নিয়ে। বুকের সাহস নিয়ে তারা বলতে পারতেছে না আমরা শরিয়াই সলিউশন, শরিয়া আমরা চাই। অতীতেও শরিয়া সলিউশন ছিল, সামনেও শরিয়া সলিউশন ছিল। হাসিনা ব্যর্থ হয়েছে কেন? যেহেতু সে শরিয়া দিতে পারে নাই, সেজন্য। যেহেতু ইসলামের সে অনুসারকে বিশ্বাস করে নাই। যদি এই বাংলার জমিনে এসে যদি নারী নেতৃত্ব হারাম শরীয়তে, যদি তারা যে কোনো দল তারা শরীয়ত রুল যদি ফলো করতো, তাদেরকে কোনোদিন এরকম নাইনসাফি করতে হতো না, জুলুম করতে হতো না। আমার ভাইয়েরা, যাই হোক,
আমি কথা বলতেছিলাম, এই দেশে আমরা পরাজিত হয়ে যাচ্ছি আমাদের নিজেদের কারণে। আমাদের মনস্তাত্ত্বিক শক্তিকে উচ্চকিত করতে হবে, মনস্তাত্ত্বিক মনোবলকে চওড়া করতে হবে, মনোবলকে বাড়াতে হবে আমাদের, কথা ঠিক কিনা? আমি একটা হাদিস পড়ছিলাম এবং আয়াত পড়ছি সিরত সম্পর্কে, যেহেতু গত মাস রবিউল আউয়াল মাস ছিল, এরপর রবিউল সানি মাস শুরু হলো এবং গত মাসে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য সিরতের সেমিনার, মাহফিল, মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কথা ঠিক কিনা? সেই জন্য সিরতের আলোচনা করেছিলাম। পাশাপাশি সদ্য সমাপ্ত হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে তাদের প্রতি আমাদের কিছু দাওয়াতি বাণী ছিল, যাতে আমরা বুঝতে পারি কম্পারেটিভ আলোচনার মাধ্যমে, তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলাম কেন সত্য সে কথা যেন আমরা বুঝতে পারি। সেই দিকে যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে বলতে চাইব, আমরা ওই যে একটা কথা আছে, বনের বাঘে খাওয়ার আগে মনের ভাগে খেয়ে ফেলছে। এমনি এই দেশে ভূত প্রেতের ভয় বেশি, হাঁটতেছে মনে ভূত আছে, আসলে কিচ্ছু নেই। আমাদের কাছে, এই হুজুরদের কাছে প্রায় মানুষ আসে, মুসল্লিরা আসেন, হুজুর আমার তো ওয়াসওয়াসা রোগ, হুজুর আমাকে রুকিয়া করেন, আমাকে জিনে আসর করছে, আমার বউকে জিনের আসর করছে, আমার মেয়েকে জাদু করছে। আমিও তো ভাই একজন হুজুর, আমার তো ছোটোখাটো খানকা টানকা আছে, যদিও সেখানে আমি দান্দা করি না, দান্দা ছাড়া খানকা, আমি বিয়ে পড়ায় টাকা নিই না, আমি খানকাগিরি করে টাকা নেওয়ার আলহামদুলিল্লাহ সব করি না এগুলো। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা বিগত 25 বৎসর আমি এই পড়ালেখা শেষ করার পরে প্রায় 25 বছরের মতো এই মানুষের ফতোয়া দেওয়া, মানুষ তাবিজের জন্য আসে, বিভিন্ন পরামর্শের জন্য আসে। প্রথম আমি বুঝতাম না, যে আসতো বলতো যে এই জিনের সমস্যা, বদজিনের সমস্যা, জাদুর সমস্যা, আমিও তারা বলতাম যে ঠিক আছে দোয়া পড়ো, এটা পড়ো, এটা পড়ো। এরকম 10-15 বছর করার পরে মানুষের সাথে ডিলিংস করতে 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 এখন আমি সিদ্ধান্ত নিয়েছি বেশিরভাগ এগুলো মানুষের ভুয়া কল্পনা। আসলে কিন্তু কোনো জিনের কি নেই, আসর টাসর কিন্তু আছে, এরকম খুব কম। এটা হচ্ছে তার বউ মনে করতেছে তাকে জিনের আসর, তার মেয়ে মনে করতেছে তাকে জাদু টোনার আসর করছে। আসলে কিন্তু কিছুই না, কল্পনা। যত লোকের গলায় তাবিজ দেখবেন, যত লোকের এখানে হাতে তাবিজ দেখবেন, কোমরে দেখবেন, ছেলে মেয়ে পুরুষ আবার বৃদ্ধ, বেশিরভাগ কল্পনা রোগী, আর মানসিক রোগী। আর জিনে তাদেরকে আক্রমণ করে নাই, আমাদের এই পুরো জাতিরাই একটা মানসিক রোগে। যে আমাকে মনে হয় আমেরিকা মনে হয় আমাকে দেখতেছে, মনে হয় যদি আমি শরীয়ত বললে, আমাকে মনে হয় ভারত মনে দেখতেছে, মনে হয় আমাকে মনে হয় এই মিডিয়া মনে দেখতেছে, কালেমার পতাকা লুকা কালেমার পতাকা লুকা দেখতেছে, ওরা আমাদের কেউ না, ওরা দেখে ফেলতেছে। এটা মানসিক রোগ। আরে আমি যে হাদিসটা পড়ছি রসুলের সিরত সম্পর্কে, রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। কয়টা জিনিস? কোন রাওয়ায়াতে 6টা, কোন রাওয়ায়াতে 5টা। 1 নম্বর বৈশিষ্ট্য আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আমার নাম শুনলে পৃথিবীর সকল তাগুত সাম্রাজ্য, সকল কুফফার গোষ্ঠী আমার নাম শুনলে তারা ভয় থরথর করে কাঁপে, এমনি কাঁপে, ভয় পায়। কত দূর পর্যন্ত? 1 মাস পর্যন্ত কোনো মুসাফের ভ্রমণকারী যদি উটের পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে, ঘোড়ার পিঠে 1 মাস লাগাতার যদি কেউ সফর করতে করতে যদি সে যত দূর জায়গা সে চলে যাবে, অত দূরত্ব পর্যন্ত যদি কোনো কাফের থাকে, এত দূরে থাকা সত্ত্বেও সে মুহাম্মদের নাম শুনে সে একটু ভয় পাবে। এটা ইসলামের বৈশিষ্ট্য। যেই ইসলামের ভয়ে ভারত প্রকম্পিত হবার কথা, যে ইসলামের ভয়ে আমেরিকা প্রকম্পিত হবার কথা, আজ সেই ইসলামের বাংলাদেশে আমরা এমন হীনমন্যতার শিকার হয়েছি, শরীয়তের নাম নিলে জঙ্গিবাদ, খেলাফতের নাম নিলে জঙ্গিবাদ, কালেমার পতাকা নিলে জঙ্গিবাদ হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরাই সে ভয় পাচ্ছি। আমরা এই মানসিক রোগ থেকে আমাদের সকলকে উদ্ধার হতে হবে। আলেম ওলামাকে মনের ভয় ছাড়তে হবে।
ইসলামপন্থী দল এবং গোষ্ঠীগুলোকে মনের ভয় ভীতি ছাড়তে হবে। তুমি হিম্মত করো, ওরা ভয় পেয়ে যাবে। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, আমাদের পূর্বসূরীদের বাংলাদেশ। আমাদের আকাবের দেওবন্দ দুটো কাজ করেছিল। আমাদের দেওবন্দীদের দুইটা জেনারেশন মনে রাখবেন, আমাদের দেওবন্দের দুইটা প্রজন্ম। একটা প্রজন্ম শাহ আব্দুল আজিজের পরিবার থেকে, শাহাবুলের পরিবার থেকে শুরু করে কাসেমের নানুতুবি রশিদের গুঙ্গুহি পর্যন্ত একটা প্রজন্ম আমাদের। এই প্রজন্ম ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ তারা করেছিল। আমার দাদারা, আমার বাবারা যদি সেদিন সশস্ত্র যুদ্ধে লিপ্ত না হলে গোলাদ্বীপের বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না। বাংলাদেশ 47 না হলে 71 কি হতো? আর 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছে কেন? যেহেতু শহীদ আহমদ শহীদের কাফেলা, মুজাহিদদের কাফেলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে করতে তাদেরকে দুর্বল করে দিয়েছে, বিদায়িত 47 সম্ভব হয়েছিল। এরপরে আমাদের আকাবেরদের আরেকটা প্রজন্ম শুরু হলো। সেটা হলো যখন নাকি জিহাদ যখন নাকি বিভিন্ন কারণে ব্যর্থ হলো বিভিন্ন কারণে, সেই সময় এমন কোনো লিডারশিপ ছিল না যে জিহাদের ঝান্ডাকে হাতে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধকে অব্যাহত রাখবে। তখন আমাদের ওলামায়ে কেরাম কৌশলের লড়াই হিসেবে তারা মাদ্রাসা স্থাপন করলেন। মাদ্রাসা করে তারা কিন্তু ক্ষান্ত হয়ে যান নাই। মাদ্রাসা থেকে আবার দুইটা স্রোত তৈরি হলো, একটা মদনীর নেতৃত্বে, একটা থানবীর নেতৃত্বে। থানবী বলল রহমতুল্লাহ আলাইহি, আমরা উপমহাদেশে মুসলমানদের জন্য একটা আলাদা দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এবং আরেকদিকে মাদানী বলল, এই মুহূর্তে দারুল ইসলাম প্রতিষ্ঠা করলে দারুল কুফরে হিন্দুস্তানে যারা থাকবে তারা দুর্বল হয়ে যাবে। আমরা একসাথে আমরা থাকবো, থাকার পর কিছুদিন থাকার পরে এমনি মুসলমানরা তো এমনি তো গরু গোশত খাওয়া গরম মানুষ, আর এমনি হিন্দুদেরকে পরাজিত করে পুরো হিন্দুস্তানেই দারুল ইসলাম হয়ে যাবে। এটা ছিল মাদানীর পরিকল্পনা রহমতুল্লাহ আলাইহি। থানবীর পরিকল্পনা ছিল হিন্দুদের সাথে থাকলে আমরাও নষ্ট হয়ে যাব। ইজতিহাদ ছিল, কি ছিল এটা? ইজতিহাদ ছিল। ভারতের জন্মের পিছনে আমাদের মুরব্বীদের ইজতিহাদ, পাকিস্তান জন্মের পিছনে আমাদের মুরব্বীদের ইজতিহাদ। পাকিস্তান জন্ম হয়েছে বিদায়িত, বাংলাদেশ জন্ম হয়েছে, কথা ঠিক কিনা? এখন বাবার কথা বলে দাদার কথা বলে না। যারা বলে আমার বাবার পরিচয়টা আছে, আমার দাদার জন্ম ঠিক নেই, তার নিজের জন্মই তো ঠিক নেই। শব্দটা খারাপ। একটা আমার বাবার জন্ম ঠিক নেই। এই আমেরিকার প্রেসিডেন্ট একটা বই লিখছিল, মাই লাইফ। এই বইটা আমি পড়ছি বহু আগে, বিল ক্লিন্টন। সে লিখছে যে আমেরিকার একজন বালক যার জন্মের ঠিক নেই, যে তার পিতাকে চিনে না, কারণ তার মায়ের সাথে বহু ধরনের সহবাস হয়েছিল। কার বীজে সে হয়েছে এটা সে ক্লিন্টন সাহেব নিজেই লিখছেন এই কথা। এমন অভদ্র দুষ্টগুলোকে এদের সাথে সেলফি তুলে আমরা নিজেদেরকে কি মনে করি, ক্রেডিট নিই আমরা। লজ্জা থাকার কথাটা সেটা। এরা তো বেবিচারী, এবং সে বেবিচার তারা মাই লাইফ এই বইটা লক্ষ 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 কবি পৃথিবীতে বিক্রি হয়েছে, লাখ লাখ কবি বিক্রি হয়েছে। সে নিজেই লিখেছে আমার জন্মের ঠিক নেই, আমার জন্ম ঠিক নেই, আমি একজন জানার সন্তান, এবং একজন জানার সন্তান আমেরিকার প্রেসিডেন্ট হবে এটা তো কেউ কল্পনা করার কথা না। উনি নিজেই লিখছেন, আমি নিজেই পড়ছি বইটা। আমার ভাইয়েরা, এখন যাই হোক, আওয়ামী লীগ জাতির পিতা চিনেতে জাতির দাদাকে হারিয়ে ফেলছে। এই জাতির পিতা পড়তে একটা স্কুলের ছেলে, কলেজের ছেলে তো জাতির দাদাকে না সে আথরা লিখে চিনে, না খতিবে সে তাজুল ইসলাম সাহেবকে চিনে, ফখরে বাঙ্গালকে চিনে, না সে থানবী চিনে, না সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুসলিম লীগের ইতিহাস সে জানে, না সে মদনী রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম আজাদ বা অন্যান্য এর আগে যে জিহাদের ইতিহাস কিচ্ছু সে জানে না, দাদা সে জানে না। তো এইভাবে আওয়ামী লীগ ভুল ইতিহাস আমাদেরকে শিখিয়েছে। সিলেবাস এখন প্রণয়ন হচ্ছে। আমরা পরিষ্কার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ তো এটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা বুঝি একদিনে আপনারা সেটা সংস্কার করতে পারবেন না, কিন্তু এই ভুয়া জাতির পিতার মিথ্যা ইতিহাস সম্পূর্ণ মুছে দিয়ে তাকে অবশ্যই সম্মান করবো, শেখ মুজিবকে, যতটুকু ততটুকু।
যতটুকু ততটুকু তার নাম থাকবে। আমরা কি বলছি 71 সালে শেখ মুজিব যুদ্ধ করে নাই? এটাকে আমরা বলছি? 71 সালে শেখ মুজিব মার খায় নাই? এটাকে আমি বলছি? এটা থাকবে, ইতিহাসের অংশ। কিন্তু যেইভাবে তাকে খোদা বানিয়েছো, আগামী সিলেবাসে যদি কোনো বই পুস্তকে আওয়ামী লীগের রেখে যাওয়া সিলেবাসের সেই শিরিক থাকলে সমস্ত পৃষ্ঠা ছিঁড়ে ফেলবো আমরা। কেউ সেই সিলেবাসের বই গ্রহণ করবেন না, আগে বলে দিচ্ছি। এই বই সংস্কার করতে হবে। এই শিরিক চলবে না, মুজিববাদের শিরিক চলবে না বাংলাদেশে। মুজিবের ইতিহাস থাকবে, মুজিব ইতিহাসের পার্ট, মুজিব ইজ পার্ট অফ দ্য হিস্ট্রি, জিয়াউর রহমান পার্ট অফ দ্য হিস্ট্রি, এটা ইতিহাসের অংশ। আর শেখ হাসিনাও তো 16 বছর ক্ষমতায় ছিল। আমরা কি বলতেছি সে কি টুকটাক ভালো কাজ করে নাই? সেটা আমরা তো গর্দব না, মূর্খ না আপনি। কিন্তু আপনি ভালো করছেন অতটুকু, আর মানুষকে জবাব করছেন জল্লাদগিরি। এক জল্লাদগিরি আপনার ভালো কাজ চক্রান্ত শেষ করে দিল। আর চট্টগ্রামে উনি তৈরি করছেন এই সমুদ্রের তল দিয়ে টানেল, দেখছেন তো এটা আপনারা? একটা গাড়িও চলে না, দৈনিক 30-40 লক্ষ টাকা লস। এই উন্নয়ন আর কি এগুলো? এটা অর্থনীতির ছাত্র, আমি আরেকদিন বুঝাবো এগুলো উন্নয়নের কি বাড়া বাজাইছে এই দেশের ভিতরে। যেই পরিমাণ বিদেশে এই সমস্ত লোনে আমাদেরকে আক্রান্ত করে দিয়েছে। আমার ভাইরা, যাই হোক আমি কথা শেষ করে দিব। আমি মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। আমার ভাইয়েরা, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার ভাইয়েরা, আসুন আপনারা মনোবলকে শক্তিশালী করেন। মনোবল শক্তিশালী করলে ইনশাআল্লাহ আজিজ আপনারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়েছে নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে? যুদ্ধ বলেন, এটা বুঝেন কিনা আপনারা? আগে আপনার সামনে ছিল হাসিনার রেজিম, হাসিনার জল্লাদ বাহিনী আগে আপনার সামনে ছিল। এখন আপনার সামনে ভারত পরিষ্কার আপনার সামনে দাঁড়িয়ে আছে। আগে আপনি ভারতীয় আগ্রাসনের থেকে 1000 হাত দূরে ছিলেন, এখন ভারতীয় আগ্রাসনের 100 গজের মধ্যে চলে আসছেন আপনি। এবং আমেরিকা আপনার সাথে থাকবে না, আমেরিকা ঘুরে ফিরে কার সাথে থাকবে? ভারতের সাথে থাকবে। সুতরাং আগামী দিনের লড়াই আরো গভীর হবে, আরো ব্যাপক হবে, সাবধান থাকতে হবে। আমরা আমাদের শত্রুদেরকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবো আমাদের মনোবল দিয়ে, ইনশাআল্লাহ ইমানের হিম্মত দিয়ে, ইমানের শক্তি দিয়ে আমরা করতে পারবো। যুদ্ধের সাইকোলজি আছে, যুদ্ধের মধ্যে সামরিক বিজ্ঞান একটা বিজ্ঞান। আমি দাবি করব এই সরকারের কাছে কিতাবুল জিহাদ অথবা জিহাদের বই কেউ পড়লে জঙ্গি বই বলে নিয়ে যায়, কথা ঠিক কিনা? আমার প্রস্তাব হলো, যেহেতু এটা এই হুজুররা মাদ্রাসায় পড়াইলে কিতাবুল জিহাদ এটা জঙ্গিবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমার প্রস্তাব হলো, যেহেতু বাংলাদেশকে চতুর্দিকে হিন্দুত্ববাদী সামরিক রাষ্ট্র ভারত ঘেরাও করে রেখেছে, যেহেতু বাংলাদেশকে মায়ানমার ঘেরাও করে রেখেছে, আপনারা অনেক কথা জানেন না, এখন নতুন একটা সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, আরকান আর্মি। কি নাম? আরকান আর্মি, নতুন সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনের সব সন্ত্রাসীরা এই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছে ওখানে গিয়ে লড়াই করার জন্য। বান্দরবন থেকে, রাঙ্গামাটি থেকে, খাগড়াছড়ি থেকে গিয়ে ওখানে যুদ্ধ করতেছে। এবং অচিরেই গোয়েন্দা সংস্থাদের জানা উচিত, আগামী 5 বছরে, 3 বছরে, 10 বছরে বাংলাদেশের হিল ট্র্যাকটা তারা আক্রমণ করবে, ওইটাকে ছিনিয়ে নিবে তারা। সুতরাং বাংলাদেশ আন্ডার থ্রেট, তারা এখন কিন্তু হুমকির মুখে। এবং আমেরিকাও আমাদের তেমন বন্ধু না, চীন তো আছে। চতুর্দিকে যেহেতু আমরা সংকটে আছি, এই জন্য কিতাবুল জিহাদকে, ইসলামের সামরিক বিধানকে স্কুল কলেজের সব দিকে সিলেবাস করতে হবে। সমস্ত নাগরিককে সামরিক জ্ঞান অর্জন করার জন্য বাধ্য করতে হবে। এরা সেটা না করে আওয়ামী লীগের আমলে কি করেছিল? যৌন শিক্ষা বাধ্য করেছিল, কথা ঠিক কিনা? ব্যাগের নাচানাচি দিয়েছিল আমাদেরকে, আগডুম বাগডুম আমাদেরকে তারা দিয়েছিল। আগডুম বাগডুম পায়ের তলে দিয়ে ব্যাগের নাচ, বইয়ের নাচ, ফাইজলামি পায়ের তলে দিয়ে জিহাদকে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমকে ব্যাপক করে দিবেন। তখন তার যোগ্য, তখন তো সবাই তো সামরিক জ্ঞান শিখবে, তখন আর কাজে ধরবে না। এবং তখন সেটা রাষ্ট্রের কি থাকবে? নিয়ন্ত্রণে থাকবে, কথা ঠিক কিনা? এই রাষ্ট্র যদি কখনো যদি আঘাতপ্রাপ্ত হয়, আক্রমণ হয়, বিদেশি শক্তি দ্বারা, তারাই তো বলে আমরা সামরিক বাহিনীকে রেখেছি বিদেশি আক্রমণ মোকাবেলা করার জন্য। বিদেশি আক্রমণ মোকাবেলা করার নামই তো জিহাদ। তো যাই হোক আমার ভাইয়েরা, আসুন আমরা আমাদের আগামী দিনের পরিকল্পনা ঠিক করি।
আমার বক্তব্যের পুরো অংশ চলে গেল আপনাদের মানসিক বা আপনাদেরকে একটু কি করার জন্য। আমি একজন চিকিৎসক ভাই, মানসিক চিকিৎসক। আমি মানুষের বুঝি, চেষ্টা করি বুঝার। আমি সব সময় চেষ্টা করি আসলে সংকটটা কোত্থেকে, সংকট কোত্থেকে। এই দেশে কিন্তু পুলিশ বলেন, আর্মি বলেন, সরকার, এগুলো কোনো সমস্যা না, এরা কোনো সমস্যা। সমস্যা হচ্ছে সাংস্কৃতিক জগৎ, সমস্যা হচ্ছে মিডিয়ার জগৎ। এমনভাবে এরা মানুষের মাইন্ডকে এরা কী করে পরিবর্তন করে দিবে এরা। ভাই হাসিনা চলে গেছে, প্রথম আলো আছে না চলে গেছে? হ্যাঁ, আপনি প্রথম আলো বিগত 2 মাসের প্রথম আলো দেখেন আপনি। আপনাদেরকে ধরার জন্য আবার নতুন করে তারা সেইভাবে নতুন করে পরিকল্পনা করতেছে। আপনি প্রথম আলো বলতে চাই নতুন এক বাংলাদেশ চাই। কেমন বাংলাদেশ? যে বাংলাদেশের শরীয়ত থাকবে না। তারা বলতে চায় কি জানেন? তারা বলতে চায় হাসিনার সময় হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলছি শেষ, এখন নতুন সংকট তৈরি হয়ে গেছে। আমি বারবার বলি, এটার উদাহরণ হলো কীরকম, আমরা সুন্দরবনের এতদিনে নদীতে ছিলাম। কোথায় ছিলাম? সুন্দরবন নদীতে লেখা আছে কুমির থেকে সাবধান, লেখা আছে কিনা? গেছেন আপনারা? কুমির থেকে সাবধান। আমি একদিন সুন্দরবনে গিয়ে উজু করতে গেছি আপনার এই নদীতে, পরে দেখি যে কুমির থেকে সাবধান, পরে দিয়েছি দৌড় ওখান থেকে। আমি উজু করতে 15 টাইম ধরে টান মারা আমার। ভাই এখন আমরা কুমিরের চুবল থেকে রক্ষা পেয়ে নদী থেকে আমরা উঠে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, উঠে গেছি। কিন্তু আমরা নদী থেকে উঠে জঙ্গলে ঢুকছি। জঙ্গলে তো বাঘ আছে, আমার জঙ্গলে কি আছে? বাঘ আছে, সাপ আছে, ভাল্লুক আছে জঙ্গলে। কই যাবে বাঙালি মুসলমান? আল্লাহ ছাড়া কেউ নাই বাঙালি তোমাদের উদ্ধার করার। বিগত 5 আগস্ট কেউ তোমাদের উদ্ধার করে নাই। আজ আল্লাহকে ভুলে গিয়েছো। ওয়ার্ল্ড রেটিং ভরে গেছে বাংলাদেশে, আল্লাহর নাম নেই। বিজয়, স্বাধীনতা, এইটা সেইটা, আল্লাহর নাম নেই। আমি একটা আধ্যাত্মিক সাধনা করেছি ভাই, ঠিক আছে? রাজনীতির মধ্যে আধ্যাত্মিক সাধনা আছে। এই হাসিনাকে কারা কেমনে পতন ঘটে? হাসিনার মাসটা ছিল মুহররম মাস। আমি জুমার খুতবা দেওয়ার জন্য উঠলাম, জুমার খুতবা দিতে উঠলাম। তখন ছিল 10 মুহররম শেষ। তখন 10 মুহররম পর খুতবা দিলাম। আমার খুতবা দেওয়ার মুহূর্তে আমার উঠছে যে এটা তো মুহররম মাস, ফেরাউনের বিরুদ্ধে কথা বলতে হবে। আর এখনও তো ফেরাউনের বিরুদ্ধে রাজপথে লড়াই চলতেছে, লেডি ফেরাউনের বিরুদ্ধে। ওইটা ছিল পুরুষ ফেরাউন, এটা জেন্টস ফেরাউন, এটা লেডিস ফেরাউন। তো আমি আরবি খুতবার মধ্যেই দিছি প্রথম গরম একটা খুতবা আরবিতে দিয়ে দিলাম, এবং জজবার ঠালায় আবু সাইদের রক্ত দেখে আমার মাথাটা গরম। তখন আমি খুতবাটা দাঁড়াইয়া বাংলা আবার অনুবাদ করে শুনলাম তাদেরকে। তখন কিন্তু কোনো হুজুররা কিন্তু ভয়ে কিন্তু কথা বলতেছে না। আমি সাহস করে আল্লাহ বলাইছেন আমাকে, আমি বললাম এই মুহররম মাসে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব ইতিহাসের সর্বনিকৃষ্টতম তাগুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। হে মহান রব, এই মুহররম মাসেই তুমি ফেরাউনকে ধ্বংস, এই বাংলার লেডি ফেরাউনকে ধ্বংস করো। আপনি দেখবেন এই লেডি ফেরাউন কিন্তু মুহররম মাসে কিন্তু পতন হয়েছে তার। এই মুহররম মাসের 27 তারিখ থেকে 28 তারিখ, এবং দিনটা ছিল কিন্তু সোমবার। কি ছিল? সোমবার। আমার ভাইয়েরা, সাবধান করে দিচ্ছি, এই বাংলাদেশকে নিয়ে কিন্তু আল্লাহর পরিকল্পনা আছে। কিন্তু বাংলার জমিনে যেহেতু শহীদ রক্ত পড়েছে, আল্লাহর পরিকল্পনা আছে। আল্লাহ 5 আগস্টের কথা করিয়েছেন। 5 দিন আগেও ছাত্ররা কল্পনা করে নেই হাসিনার পতন ঘটবে। সবাই মনে করেছে সুপ্রিম কোর্ট যদি কোটার রায় বহাল করে দেয় তখন কিন্তু ছাত্র বিভক্ত হয়ে যাবে। সবাই মনে করছিল রায় এসে গেলে কিন্তু আন্দোলন জমবে না। ঠিকই কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমনভাবে ঢেলে দিয়েছেন, হাসিনার অন্তরে রোগ ঢেলে দিল। এবং একটা ধন্যবাদ জানাতে হয়, সেটা অবশ্যই অনেকে বলে না, সেটা হলো সত্য কথা, এটা কেউ বলে না। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসাররা এবং তরুণ সৈনিকরা বলে দিয়েছে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আমাদের মেজর জেনারেল যদি আমাদের হুকুম করে, আমাদের ব্রিগেডিয়ার হুকুম করলে তাদের হুকুম আমরা মানব না। এরপরেই কিন্তু ঘটনা অন্যদিকে চলে গেছে। এগুলো তথ্য অনেকে জানেন না। ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসাররা, তরুণরা যেইভাবে বিগত দিনে হাসিনার জল্লাদগিরিকে তারা সমর্থন করে নাই, আগামী দিনেও তারা বিদেশি কোনো আধিপত্যকে তারা বরদাস্ত করবে না ইনশাআল্লাহ।
এই দেশের তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, হেফাজত ইসলামের তরুণ, চরমনের তরুণ, তবলিগ জামাতের তরুণ, জামাত শিবিরের তরুণ, হানাফিদের তরুণ, সালাফিগণের তরুণ, আর সাথে সেনাবাহিনীর তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো বিশ্ব শক্তি আমাদের মোকাবিলা করতে পারবে না। এই কথা মনে রাখবেন, এই কথা ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। লড়াই শেষ হয় নাই, লড়াই শুরু হয়েছে মাত্র। আমার ভাইয়েরা, আলোচনা শেষ করে দিব। আমাকে বলা হয়েছে 9:30 পর্যন্ত কথা বলার জন্য। আমার ঘড়িতে 9:22, আসলে কয়টা বাজতেছে? আর 5 মিনিট শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, হিন্দুদের দুর্গাপূজা শেষ হলো। এই দুর্গাপূজাতেও দেখেন কেউ গিয়ে গীতা পাঠ করা শুরু করলো, কেউ গিয়ে আপনার গান গাওয়া শুরু করলো। আমরা চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম হলো হিন্দুত্ববাদের একটা মারাত্মক জায়গা। চট্টগ্রাম বুঝছেন, আমার বাড়ি, আমার দাদাদের বাড়ি বিরাট একটা জমিদার বাড়িতে আমাদের জন্ম হয়েছে, আমার দাদাদের বাড়ি। আপনি গেলে দেখবেন। তো আমার যেটা ভিটা, আমার বাবার যেটা ভিটা, সেই ভিটা যেখানে শেষ আমাদের দাদাদের বিশাল বাড়ির, ওই ভিটার পর থেকে হিন্দুদের কি শুরু, ঠিকানা শুরু। আমরা আজকে 100 বছর ধরে আমার তোরা জঙ্গি বানিয়েছিস এরা ভারত আমাকে, আমি জঙ্গি হয়ে থাকলে 100 বছর ধরে আমার প্রতিবেশী হিন্দু কেমনে থাকে, আমি তাদেরকে খেয়ে ফেলতাম না তাদেরকে? আমি এমন এক জঙ্গি যে জঙ্গির পাশে হিন্দুরা নিজেদেরকে নিরাপদ মনে করে, আমাদের গুন্ডাদের পাশে হিন্দু নিজেকে নিরাপদ মনে করে না। যদি একজন হিন্দু মেয়ে দেখে যে হুজুর ট্রেনে আছে সিটমুখ, সে আরেকজন আওয়ামী লীগের নেতা, সে কাকে নিরাপদ ভাববে? একজন হিন্দু পুরুষ, হিন্দু ছেলে, কাকে নিরাপদ ভাববে? সে একজন হুজুরকে নিরাপদ ভাববে। সে হিন্দুরা 1000-100 বছর ধরে আমাদের পাশে তারা নিরাপত্তায় তারা বুক করে আসতেছেন। এখন আমাদের মুসলমানরা হীনমন্যতার শিকার, মানসিক রুগী বলছি না আমরা মানসিক রুগী। চিটাঙের আমাদের শিবিরের কিছু বাইরে গিয়ে ওখানে গান গাওয়া শুরু করছে, সম্প্রীতির গান, ভালোবাসার গান, একবার ভারতের কাছে ভালো হবার জন্য, ভারত যাতে ভালো বলে। এরা আমার ভাই, শিবিরকে আমি ভালোবাসি, এরা আমার সাথে যুদ্ধে ছিল 16 বছর, তাদেরকে আমি কারাগারে পেয়েছি। তাদের বড় সমস্যা হলো ভারত কি বলে, আমেরিকা কি বলে, মিডিয়া কি বলে। তো বলে তো ফাঁসি তো হয়ে গেল, আর লজ্জা পাওয়ার কিসের এখানে, ভয় কিসের আমার এখানে, ভয় কিসের? এখন তারা গান গাইতে শুরু করলো। আফসোস, তোমরা গানও গাইলা তাদেরকে খুশি করার জন্য, যাদের খুশি করার জন্য গান গাইলা তারাই তোমাদেরকে ধরে জেলখানে দিয়ে দিল। হীনমন্যতা দেখিয়ে, এইসব দেখাই এরা তোমাকে পাত্তা দিবে না, এরা গণবে না তোমাকে। এরা হিংসু, আকবর, এরা অন্তরে মারাত্মক হিংসা ধারণ করে। এই জন্য হীনমন্যতা থাকতে হবে। আরেকজন গীতা পাঠ করা শুরু করলো, কোনো হীনমন্যতার দরকার নেই। হিন্দুরা আমাদের এখানে যখন নাকি দুর্গাপূজা উৎসব হয়, আমরা কোরআন সুন্নাহর ভাষায় তাদেরকে দিন আর দাওয়াত দেবো, কথা ঠিক কিনা? কীভাবে দাওয়াত দিব আমি সেটাই বলতে চেয়েছিলাম। আমার ভূমিকা লম্বা হয়ে গেছে, কারণ আমি ওষুধ দিচ্ছিলাম হৃদরোগের উপরে। কিসের উপরে? হৃদরোগ মানে হার্টের রোগ। আমরা এখন হার্টের রোগী, কিসের রোগী? আগে বলেছিলাম মানসিক রোগী। আমরা মানসিক রোগী, হার্ট রোগী। হার্ট দুর্বল আমাদের, হার্টের মধ্যে নেফাক আসছে। এই ওষুধ দিতে আমার দেরি হয়ে গেছে, আমি মূল আলোচনা শুরু করতে পারলাম না। হাদিস পড়ছি 3-4টা, কোরআন পড়লাম, বলতে পারি নাই। এগুলো অন্য বক্তারা ইনশাল্লাহ বলবেন। আগে আপনারা হিম্মত করেন, ইনশাল্লাহ তারপর বাকি কথা আপনি বুঝে আসবেন। মনে হিম্মত নাই, মনে ঈমান নাই, মনে তাকওয়া নাই, হাজার কোরআন হাদিস পড়লে কি আমার মধ্যে শক্তি আসবে, মনোবল আসবে? এই সময় এই উম্মতের প্রধান কাজ হলো মনোবলকে চাঙ্গা করা। কি চাঙ্গা করা? মনোবলকে চাঙ্গা করা। আমার ভাইয়েরা, হিন্দুদেরকে আমরা কথা বলবো। কিভাবে কথা বলবো? একটা বই আপনাদের আশেপাশে যারা হিন্দু আছে তাদেরকে দিবেন, মূর্তি পূজার ইতিহাস। কে লিখেছে? হ্যাঁ, আবুল হোসেন ভট্টাচার্য। আবুল হোসেন ভট্টাচার্য। যদি হিন্দুদেরকে এত শুভেচ্ছা জানাতে হয়, সুন্দর মতো হিন্দুদের লেখা বই, উনিও হিন্দু ছিলেন, পরে ইসলাম ধর্মে আসছেন, তার বইটা দিয়ে দিবেন। আমি অনেক হিন্দুকে দাওয়াত দিয়েছি, এখনো দিচ্ছি। এবং বাংলাদেশের পুলিশের অ্যাডিশনাল আইজিপি নাম ধরে বলতেছি আমি, দেবদাস ভট্টাচার্য। উনি চিটাঙের পুলিশ কমিশনার ছিলেন, অ্যাডিশনাল পুলিশ কমিশনার ছিলেন। আমি সরাসরি তাকে দাওয়াত দিয়েছি। আমি তাকে বলেছি, আপনি যে হিন্দুত্ব লালন করেন 3000 বছর আগে, 4000 বছর আগে, এমনকি 2000-3000 বছর আগেও এই হিন্দুত্ববাদের সাথে মূর্তির কোনো সম্পর্ক ছিল না। মূর্তি হিন্দু ধর্মে নতুন আবিষ্কার। যেভাবে মুসলমান ইসলামের ধর্মে মাজার হচ্ছে একটা নতুন আবিষ্কার। বেদাদি সব ধর্মে আছে ভাই, সব ধর্মে আছে। আমি বৌদ্ধদের যখন বই বুঝতে গেলাম, দেখি যে একদম দুনিয়ার বই, এতগুলো বই পড়লাম।
পরে এক বৌদ্ধ ভিক্ষু আমার বললো যে না না, এগুলো তো আমাদের আসল বই না। পরে ও একটা বই দিলে, মেইন যেটা একবার কোরআন শরীফের মধ্যে আসল, যেটা ওদের আসমানি গ্রন্থ মনে করে, এটার নাম ত্রিপিটক। পরে ওইটা পড়লাম, ওইটা পড়ার সাথে বাজারে যে বই এগুলোর সাথে দেখেছি মিল নেই, কোনো কিছু মিল নেই। বাজারের বইয়ের মধ্যে বলতেছে বৌদ্ধ হচ্ছে একটা নাস্তিক ধর্ম, আর মূল বই বলতেছে বৌদ্ধ হচ্ছে এটা একটা খোদাই ধর্ম। মিল আছে? তখন বুঝলাম ও আচ্ছা, বেদাতি দল এদের ধর্ম আছে, বেদাতি। এই বেদাতি মুশরিক সব ধর্ম আছে। আসল বৌদ্ধ ধর্মের গোড়ায় কিন্তু শিরিক ছিল না। আসল হিন্দু ধর্মের কয়েক হাজার বছর আগে কি ছিল না? শিরিক ছিল না। এই ইতিহাস হিন্দুদেরকে শিখিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীজিকে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ শিখিয়ে দিয়েছেন। হেই নবী, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত তারা শুনে নেই, এখন আপনি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন। সেই চ্যালেঞ্জ হলো, ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও people of scripture, come to a word that is between us and you. হে আহলে কিতাব, আসো, একটা পয়েন্ট মানো, একটা পয়েন্টে আসো। আমি মুহাম্মদকে মানার দরকার নেই, কোরআন শরীফকে মানার দরকার নেই, অন্য কিছু মানার দরকার নেই, কাবা শরীফকে মানার দরকার নেই, কিন্তু একটা কথা মানো, সেটা হলো আল্লাহ এক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের এলাহ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, সে এলাহর সাথে কোনো মূর্তিকে, কোনো ব্যক্তিকে আমরা সমকক্ষতা দিব না, শিরিক করবো না তার সাথে। এই পয়েন্টে তোমরা আসো। হিন্দুদেরকেও আমরা এই ভাষায় কথা বলবো, কথা ঠিক কিনা? কোরআনের চেয়ে কোনো স্মার্ট ভাষা হতে পারে? হতে পারে না, কোনো ভাষা হতে পারে না। এর 2 নম্বর কথা, সমস্ত ধর্মদেরকে আমরা বলবো 1500 বছর ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কয় হাজার বছর? একটা মিথ্যা কথা বলা হচ্ছে, ইসলাম মানে কি 30 বছর সরিয়েছিল বলে। 30 বছর খেলাফত আলা মিনহাজ নবুওয়াত ছিল, বাকি কি ছিল? শরিয়া ছিল। উমাইয়ার আমলে, আব্বাসিয়ার আমলে, তুর্কিদের আমলে, মুঘলদের তো একবার শেষের দিকে, যে কি নাম, আওরঙ্গজেবের আমলে পৃথিবীর বুকে প্রায় ইসলাম 12 থেকে 1300 বছর পৃথিবীতে ইসলাম কি ছিল? ক্ষমতায় ছিল। এই 1500 বছরে ইসলাম তার রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে খ্রিস্টানদেরকে অধিকার দেয় নাই, বৌদ্ধদেরকে দেয় নাই, হিন্দুদেরকে দেয় নাই। যেই অমুসলিমদেরকে, যেই সংখ্যালঘুদেরকে আমরা 1500 বছর তাদেরকে তাদের অধিকার দিয়ে এসেছি, আমাদেরকে তোমরা আবার শিখাও সাম্প্রদায়িক সম্প্রতি, আমাদেরকে শিখাও। এই প্র্যাকটিস তো আমরা 1500 বছর করে এসেছি। এই প্র্যাকটিস আফসোসের বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। আমার ভাইয়ের, আসুন কোরআনের কথা শুনে আসি আমরা। প্রত্যেকটা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এখন কোনো হাসিনা রেজিম নাই, আওয়ামী লীগের কোনো বাধা নাই, ছাত্রলীগের গুন্ডামি নাই। আপনাদের সবাইকে আমি শপথ নিতে বলবো, আমরা প্রতিটা স্কুলকে কালেমার দুর্গে পরিণত করেন, প্রতিটা কলেজকে কালেমার দুর্গে পরিণত করেন, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা রুমকে, ফ্যাকাল্টিকে, প্রত্যেকটা হলকে কালেমার দুর্গে পরিণত করেন আপনারা। কোন বিশ্ববিদ্যালয় প্রফেসর যেন আমাদের দাওয়াতিকে বাধা দিতে না পারে। আমরা কালেমার কথা বলবো, তাওহীদের কথা বলবো। এই বিশ্ববিদ্যালয় ইসলামের বিশ্ববিদ্যালয়, এই কলেজ ঈমানের কলেজ, এই স্কুল তাওহীদের স্কুল হবে। এখানে আর নাস্তিকবাদের জায়গা হবে না, শাহবাগিজম থাকবে না এখানে। যারা বামপন্থী ছাত্র সংগঠন আছে, বামপন্থী ছাত্র সংগঠন যারা আছে, সাবধান করে দিবেন, তাদেরকে বসিয়ে দিবেন, তাদেরকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো যেন কোনো বাড়াবাড়ি না করে স্কুল কলেজে। কারণ এই দেশের মাটি ইসলামের, এই দেশের আবহাওয়া ইসলামের, এই দেশের আকাশ ইসলামের, এই দেশের বাতাস ইসলামের। সুতরাং এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে আমরা মাদ্রাসা বানাবো না, কিন্তু আমরা তাওহীদের প্রাণকেন্দ্র বানাবো। আমরা এটাকে কোরআনের প্রাণকেন্দ্র বানাবো। আপনারা স্কুলে কলেজে সিরাতের আলোচনা যোগদান করবেন তো? আপনারা সবাই প্রত্যেকটি স্কুলে সিরাতের পাঠাগার কায়েম করবেন আপনারা, প্রত্যেকটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে। আমার ভাইয়েরা, আমি স্পষ্ট বলতে চাই, আগামী দিনে কি আপনারা চান আগামী দিনে বাংলাদেশ খেলাফতের বাংলাদেশের স্বপ্ন দেখেন কিনা আপনারা? আগামী দিনের বাংলাদেশকে আপনারা শরীয়তের বাংলাদেশ স্বপ্ন দেখেন কিনা আপনারা? যদি আপনারা আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চান, আল্লাহর ওয়াস্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে তাওহীদের দুর্গ পরিণত করেন। কেউ ঠেকে রাখতে পারবে না ইসলামের বিজয়কে। আমরা তো মাদ্রাসার রিজার্ভ ফোর্স আছি, আমরা আছি। যেখান থেকে কুফর উৎপন্ন হচ্ছে, সেই কুফরকে বন্ধ করুন সেখানে। আমার ভাইরা, এটা হবে আমাদের আগামী দিনের লড়াই। এবং আমরা ঐক্যবদ্ধভাবে যারা মাদ্রাসার প্রজন্ম এবং যারা জেনারেল প্রজন্ম,
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তবলিগ জামাতের উসিলায়, জাকির নাকির উসিলায়, হেফাজতের 13 সালের আন্দোলনের উসিলায়, আবার সর্বশেষ করোনার মাইরে এই আধুনিক প্রজন্মকে আল্লাহ পাক ইসলামের দিকে ধাবিত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ইসলামকে দাবিয়ে রাখা যাবে না, ওখান থেকে প্রজন্ম তৈরি হয়ে গেছে। এই কাফেলাকে শক্তিশালী করতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।